মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুসলমান ব্যক্তি যে বক্তব্যটা দিয়েছে সেটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিছু বিষয় যেটা আগে কোনো ভিডিওতে দেখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট হুঁশিয়ারি দিলেন এই আলেম যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সে বক্তব্যে কী সব কথা তুলে ধরেছেন বা কী সব কথা বলেছেন, হুমকি ধামকি দিয়ে সে বক্তব্যগুলো দিয়েছে। দেখুন পুরো ভিডিওটি, তারপর আমরা কথা বলছি। শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রেখে দেন। আপনি বলেছেন ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও। আমি বলছি আপনার কাছে আবেদন, 2026 সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ প্রেমী মানুষের কাছে না এসে দিল্লির পথটাকে আমরা সুগম করে দেব। ওইখানে যে আপনি ভোট চাইবেন, এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনার ক্যাডার এসে ভোট চায়, আমরা গরম গরম উত্তম কিল ঘুষি দিয়ে স্বাগত জানাবো। আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন। ইমাম সাহেবদের বলছি, আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। এ কষ্ট আমাদের ভিতরে তাও তাও করে চলছে। মুখ্যমন্ত্রীর ডাকে যে ইমাম যাবে, আমরা সামাজিক ভাবে সেই ইমামকে বয়কট করব। মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যদি রেড রোডের সেনাবাহিনীর কাছ থেকে যদি ঈদের নামাজের পারমিশন আদায় করে নেওয়া যায়, গোটা পশ্চিম বাংলার মানুষের আর বুঝতে অসুবিধা হয় না। এই ব্রিগেড স্তব্ধ করার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাঠি ছিল। আর একটা কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। পশ্চিম বাংলার সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে এই মঞ্চ থেকে আমরা আবেদন করব এবং হুঁশিয়ারিও দেব, আবেদনও করব, হুঁশিয়ারিও দেব। আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন। এই ইমাম সাহেবদের বলছি, আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। এ কষ্ট আমাদের ভিতরে তাও তাও করে চলছে। মসজিদের ইমামরা, আমি বলবো, এ হুঁশিয়ারি দিয়ে বলবো, ইমামরা মুখ্যমন্ত্রীর ডাকে যে ইমাম যাবে, আমরা সামাজিক ভাবে সেই ইমামকে বয়কট করব। কেননা কোন রাজনীতির দলের দালালি ইমামরা করতে পারবে না। এই হুঁশিয়ারি আমি দিতে চাই। কোন রাজনৈতিক দলের দালালি ইমামরা করতে পারবে না, এ হুঁশিয়ারি আমি দিতে চাই। আর একটা আবেদন করতে চাই, শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রেখে দেন। আপনি বলেছেন ওয়াকফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও। আমি বলছি আপনার কাছে আবেদন, 2026 সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ প্রেমী মানুষের কাছে না এসে দিল্লির পথটাকে আমরা সুগম করে দেব। ওইখানে যে আপনি ভোট চাইবেন, এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনার ক্যাডার এসে ভোট চায়, আমরা গরম গরম উত্তম কিল ঘুষি দিয়ে স্বাগত জানাবো। বন্ধুগণ, আপনাদেরকে জেনে রাখতে হবে, কেউ কেউ বলেছে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চোখ রাঙানির মাধ্যমে। না, আন্দোলন স্তব্ধ হয়ে যায় না। আমরা দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি। দেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
দেশভক্তি কাকে বলে দেখিয়ে দিয়েছে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অমিত শাহকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ আমাদের রক্তবিন্দু দিয়ে বাঁচানোর লড়াই। তারপরও আমরা দেশকে কেমন ভালোবাসি দেখো। আমাদের সমস্ত আন্দোলন বন্ধ থাকবে, স্লোগান বন্ধ থাকবে, মিছিল বন্ধ থাকবে, মিটিং বন্ধ থাকবে। 3 দিন ভারতবর্ষ জুড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোনো মিটিং মিছিল করি না। আমরা কি সম্প্রদায়, কি জাতি, আমরা কেমন দেশকে ভালোবাসি, কেমন সংবিধানকে ভালোবাসি আমরা বুঝিয়ে দিয়েছি। বন্ধুগণ, আপনারা যায়েন ব্রিগেড নিয়ে, হবে তো কথা তো হবে। এই যে রোড রেডে যে ঈদের নামাজ হয়, রোড রেডে ঈদের নামাজের গল্প কত সুন্দর দেখেন। সেনাবাহিনী করলো কি, যে রোড রেডে আর ঈদের নামাজ হবে না। কলকাঠি মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে। দেখলেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি, তাই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।